সুপ্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি সিএসবিডি থেকে মেহেদি হাসান আজকে একটা খুব জনগুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে এই মেশিনটি আমরা বিক্রি করেছিলাম শহীদুল ভাই, দুর্গাপুর রাজশাহীর এক ভদ্রলোক, আমাদের শহীদুল ভাইয়ের কাছে। তো ওনার কাছে মেশিনটা যাওয়ার পরে বেশ কিছুদিন পরে সিএসবিডির মেশিন আসলেই কখনো লিকেজ হয় না বা কোনো বাস্ট হয়ে যায় না, ফেটে যায় না, এরকম কোনো রেকর্ড নেই। তো শহীদুল ভাইয়ের আজ পর্যন্ত কোনো দিন হয়নি, কিন্তু শহীদুল ভাইয়ের এই মেশিনটি লিকেজ পাওয়া গেছে। তো লিকেজ পাওয়ার পরে আমরা দেখলাম যে শহীদুল ভাই নিজে একটু কারেন্ট ওয়েল্ডিং করার চেষ্টা করেছিল কারেন্টে, যার কারণে এই মেশিনটার প্লেট, এই যে শীটটা, আমাদের এই শীটটা অনেক দেখেন কত মজবুত, আর দেখেন ঝালাইগুলো কত মজবুত। তো যাই হোক, শহীদুল ভাইয়ের ভুলের কারণে আমাদের এই মেশিনটা হচ্ছে আপনার কারেন্টে ওয়েল্ডিং করার চেষ্টা করেছিল কিছু জায়গায়। তো এই যে আমরা একটু দেখাচ্ছি, এই যে এইখানে দেখেন কারেন্টে ঝালাই করার চেষ্টা করেছিল। তো যাই হোক, এখান থেকে ওই লিকটা হয়ে গেছে। আমরা কোম্পানির তরফ থেকে ওনাকে মানে বলেছিলাম যে আপনার ওখানে যদি কোনো আর্গন ওয়েল্ডিং থাকে বা এসএস ওয়েল্ডিং থাকে তাহলে করিয়ে নিতে, কিন্তু উনি সেটা না করিয়ে উনি কারেন্টে ওয়েল্ডিং করিয়েছিলেন, যার কারণে ওইখানে মানে মারাত্মক হার্ডি হয়ে গেছে মেশিনটা। তো যাই হোক, শহীদুল ভাইকে বললাম যে আপনি এই কাজটা করা আপনার উচিত হয়নি, আপনি আর্গন ওয়েল্ডিং করানোর জন্য বলা হয়েছিল। কিন্তু তারপরও আমরা এই মেশিনটা আমরা চায়নাতে যোগাযোগ করেছি, কেন এরকম ফাটলো। তো চায়না আমাদেরকে বলছে যে এইটা কারেন্ট ওয়েল্ডিং করার কারণে এসএস শিটটা হার্ড হয়ে গেছে, যার কারণে ওখান থেকে লিক হয়ে গেছে। তো আমরা আর পরবর্তীতে চেষ্টা করিনি। দেখেন আমরা যে বুস্টারটা লাগিয়েছিলাম, বুস্টারটা লাগানোর পরে আমরাও ঝালাই করেছি দেখেন, কিন্তু কোনো রকম কোনো স্পট হয়নি, ক্ষতি হয়নি। কিন্তু উনি কারেন্টে ওয়েল্ডিং করার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। তো যাই হোক, ওনাকে আমরা আরও একটা নতুন মেশিন দিচ্ছি, উনি কিছু সাবসিডি দেবে, আমরা কিছু সাবসিডি দেব, দিয়ে মোটামুটি একটা ব্যবস্থা, যেহেতু আমরা এই মেশিনটা আমাদের এই মানে লাইফে প্রথম একটা মেশিন লিকেজ দেখা দিল, সেই কারণে আমরা এটা একটু কোম্পানিকে আবার চায়নায় পাঠাবো। চায়নায় পাঠানোর পরে ওনারা আবার দেখবে যে এটা আসলে কি কারণে ওইখানে লিকেজ হলো, এইটা দেখার পরে আমাদেরকে ফিডব্যাক দিবে। তারপরে এটাকে ইনশাল্লাহ আমরা চায়নাতে পাঠাবো। এই মেশিনটা চায়নাতে পাঠানোর পরে কেন এখানে হাতলের গোড়ায় লিকেজ হলো, এটা ওনারাও একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, আরও ডেভেলপ করার জন্য আমরা এই কাজটা করতেছি। তো শহীদুল ভাই যে ভুলটা করেছিল, আপনারা এই ভুলটা যদি আপনাদের ক্ষেত্রেও এরকম কোনো ঘটনা ঘটে, কখনোই কোম্পানির সাথে কথা না বলে আপনারা কখনোই এই মেশিনগুলো ঝালাই করতে যাবেন না। কারণ আমাদের এই মেশিনগুলো কারেন্টে ঝালাই হয় না। এসএস ওয়েল্ডিং কখনোই কারেন্টের এসএস রড দিয়ে ওয়েল্ডিং করলে সেই মেশিনটা হার্ড হয়ে যায়, সেই এসএস শিটটা হার্ড হয়ে যায়, যার কারণে আপনারা এই কাজটা করবেন না। এখন শহীদুল ভাই যে ভুলটা করলো, আপনারাও এই ভুলটা করবেন না আশা করি। আমরা এই দেখেন, আবার আমরা শহীদুল ভাইকে কিছু সাবসিডি দিয়ে আমরা এই মেশিনটি চায়নায় পাঠানোর জন্য শহীদুল ভাইয়ের কাছ থেকে নিয়ে নিছি। এটা আমরা অবশ্য ওয়েল্ডিং করে দিতে পারতাম, কিন্তু ওয়েল্ডিং করে দিলাম না এই কারণে, যেহেতু প্রথম জীবনে সিএসবিডির জীবনে এই প্রথম ঘটনা। তো যাই হোক, আমরা এই মেশিনটা চায়নায় পাঠাবো ইনশাআল্লাহ, এটা আরও ডেভেলপ করার জন্য। কেন এরকম হলো এইটা চাইনিজরা দেখবে, দেখে আরও ভালো সমাধান দেবে ইনশাআল্লাহ। তো আমরা শহীদুল ভাইকে আরও একটা মেশিন যেটা পাঠাচ্ছি, সেইটা নিয়ে আসো, সামনে নিয়ে আসো, এই জায়গায় দাও, এই জায়গায়, এই সামনে দাও, এই সামনে হয়।
এই যে আমরা এই মেশিনটি আবার শহীদুল ভাইকে পাঠাচ্ছি আমরা। একই মেশিন দেখেন আমাদের মেশিনের এই যে এই ওয়েল্ডিং দেখলে বোঝা যায় যে এরকম মোটা ওয়েল্ডিং যদি হয় তাহলে বুঝবেন যে শীটটা অনেক মোটা হয়, এই শীটটাও অনেক মোটা হয়। ঠিক আছে, তো যাই হোক আমরা শহীদুল ভাইয়ের কাছ থেকে কিছু সাবসিডি নিলাম এবং আমরা কিছু সাবসিডি দিলাম, দিয়ে যেহেতু সামান্য লিক ধরা পড়ছে, এই সামান্য লিকেজটা আমরা এখন চায়নায় পাঠাবো। কেন লিক হলো, এটা এরকম হওয়ার কথা ছিল না। আমরা হাজার হাজার মেশিন বিক্রি করেছি, আজ পর্যন্ত কোনো এরকম লিকেজ হওয়ার কোনো ক্লেম নেই। তো যাই হোক একটা ক্লেম আসছে, যার কারণে আমরা এইটা কোম্পানিকে আবার সরাসরি চায়নায় আমরা পাঠানোর জন্য নিয়ে নিলাম। আর শহীদুল ভাইকে এই যে আর একটা মেশিন আমরা দিয়ে দিলাম। তো যাই হোক আপনারা শহীদুল ভাইয়ের মতো ভুল করবেন না, আপনারা কখনোই কারেন্ট দিয়ে এটা ওয়েল্ডিং করার চেষ্টা করবেন না। যদিও কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনারা ভালো একটা সুফল পাবেন ইনশাআল্লাহ। আর আমরা সারা জীবন আমরা এইভাবেই মানুষকে সেবা দিয়ে থাকি। আমাদের আফটার সেল সার্ভিসটা এরকমই খুব সূক্ষ্ম হয়ে থাকে। আমরা কখনোই কাউকে নিরাশ বা হতাশ করি না। আমাদের সাথে যারা বিজনেস করেন ইনশাআল্লাহ তারা ভালো ফিডব্যাক পাবেন এবং আপনার ব্যবসা যাতে আরও উন্নত হয় আমরা সবসময় সেই চেষ্টাই করি। এবং এই যে আমাদের হাওয়ার যে লেভেলটা একটু দেখাই, আমরা এটা হাওয়া দিয়ে রেখে দিচ্ছি অলরেডি। এই যে একেবারে দেখেন এখানে 30-এর উপরে আছে, এরকম পজিশনে হাওয়া রাখবেন এবং পিছনে এই পরিমাণে পানি দিবেন, এই পরিমাণে, আর 1 লিটার ফোম গুলায়ে তারপরে রেখে দিবেন। তাহলে সুন্দর ওই যে মাখন যে ফোম, সেই মাখন ফোমটা তৈরি হবে। তো ভিউয়ার্স ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের অনেক ইনফরমেশন দিতে পারলাম, এই কারণে আমি আন্তরিকভাবে মুগ্ধ। তো আমি আপনাদেরকে বলি যে যদি কোনো ত্রুটি আমাদের সিএসবিডির মেশিন ব্যবহার করার কারণে যদি কোনো ত্রুটি আপনারা দেখেন, যে কোনো মেশিন সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা সার্ভিস দেবো ইনশাআল্লাহ। আপনারা নিজেরা যেচে এই শহীদুল ভাইয়ের মতো এরকম সর্বনাশটা করবেন না, তাহলে কোম্পানি কিন্তু আপনাদেরকে ওই ফিডব্যাকটা দিবে না। তো যাই হোক আমি এই ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মেহেদি হাসান, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।